কর্মীদের উচ্ছ্বাসে ভাসলেন নবনিযুক্ত মন্ত্রী দিবাকর ঘরামি। সোনামুখীতে উন্নয়নের বার্তা। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের বিধানসভা এলাকায় প্রথম পা রাখলেন নবনিযুক্ত মন্ত্রী দিবাকর ঘরামি। তাকে স্বাগত জানাতে এই দিন সকাল থেকেই উৎসবের চেহারা নেয় সোনামুখীর রসুলপুর এলাকা। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ রসুলপুরে রাজ্য সড়কে মন্ত্রী কনভয়ে পৌঁছতে কর্মী সমর্থকদের ঢল নামে। ঢাকের বাদ্যি, ফুল মালা, দিবাকর দা জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পথের দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ শঙ্খ বাজিয়ে এবং ফুল ছিটিয়ে নতুন মন্ত্রীকে শুভেচ্ছা জানান। কর্মীদের এই বিপুল ভালোবাসায় আপ্লুত দেখায় মন্ত্রীকে। এরপর রসুলপুর থেকে কর্মী সমর্থকরা একটি বিশাল বাইক র্যালি মন্ত্রীকে নিয়ে কাকরডাঙ্গা ও সোনামুখী হয়ে নিত্যানন্দপুর মিনি মার্কেটে পৌঁছন। সেখানে একটি সুসজ্জিত মঞ্চে দলীয় কর্মী এবং এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে গলায় ফুলের মালা এবং উত্তরীয় পরিয়ে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দিবাকর ঘরামি কি বললেন শুনুন বিস্তারিত। শুধু দলীয় কর্মী নয়, সাধারণ মানুষেরও ভীষণ উচ্ছ্বাস। কারণ দীর্ঘ 49 বছর ধরে প্রথমে বামফ্রন্ট, পরে তৃণমূল কংগ্রেস এই সোনামুখীকে বঞ্চিত করে রেখেছে। সোনামুখীকে কোনো মন্ত্রিত্ব দেয়নি, সোনামুখীকে কোনো গুরুত্ব দেয়নি। সোনামুখী ধীরে ধীরে পিছিয়ে গেছে। সেই সোনামুখীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দল ভারতীয় জনতা পার্টি ভেবেছেন, আমাদের প্রধানমন্ত্রী ভেবেছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী ভেবেছেন। তাই আজকে এই সোনামুখী পিছিয়ে পড়া একটা বিধানসভা এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল এই সোনামুখী জুড়ে, সেইখান থেকে একজন বিধায়ক তাকে মন্ত্রিত্বর দায়িত্ব দিয়েছে। তো তার জন্য মানুষের উচ্ছ্বাস, আবেগ থাকবে যে এই সোনামুখী কখনো সম্মান পায়নি। এই সম্মান আমার নয়, এটা সোনামুখীবাসীর সম্মান। মুখীতে অনেক কাজ আছে। দেখুন, আমরা শুরুও করেছি অলরেডি। আমরা প্রশাসনিক মিটিং কয়েকটা করেছি। সোনামুখীর বাইপাস আছে, সোনামুখীর স্বাস্থ্যকেন্দ্র আছে, সোনামুখীর এই যে নিত্যানন্দপুর এখানের এই রাস্তাঘাটগুলো এত খারাপ আছে। এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমাদের একটা চেষ্টা থাকবে যে এই নিত্যানন্দপুর এলাকায় পার্শ্ববর্তী এলাকা জুড়ে যদি দামোদর নদীর একটা ব্রিজ করা যায়, তাহলে কিন্তু এই এলাকার পরিকাঠামো অনেক উন্নতি হবে এবং অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে। অবশ্যই আগামী দিনে আমাদের যে সরকার, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি গতকাল নবান্নের মিটিংয়ে, আমাদের ক্যাবিনেটে মিটিং ছিল, সেখানেও বলেছেন যে এই যে ধরনের দুর্নীতি বিগত দিনে হয়েছে, কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমরা মানুষকে স্বচ্ছ পরিষেবা দেব, এটা আমাদের সংকল্প। তাই আগামী দিনে এই সারের দুর্নীতি যাতে বন্ধ করা যায়, তার জন্য সরকার 100% চেষ্টা করবে। 100% হবে। সোনামুখী বাইপাস হবে না বলে এরকম কোনো কথা আছে? আজকে শুনেছেন আমাদের দিল্লির মন্ত্রী একসময় বলেছিলেন, নীতিন গাডকারিজি, সড়ক পরিবহন মন্ত্রী, বলেছিলেন পয়সার কোনো কমি নেই আমাদের কাছে। তো ঠিক একইভাবে এখন ডবল ইঞ্জিনের সরকার আছে। আজকে যে বাইপাস এরা এতদিন ধরে করতে পারেনি না, এরা করার চেষ্টা করেনি। আমি বিভিন্ন অফিস গেলাম, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম। আগে ধরুন প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করতো না, এখন তো প্রশাসন, আমাদের সরকার আছে, সহযোগিতা করছে। সেখানে একটা কথা প্রশাসন বারবার বলছে, আগের কেউ এভাবে উদ্যোগ নেয়নি বাইপাস করার জন্য, তাহলে অনেক আগে বাইপাস হতো। এটা ওনাদের সদিচ্ছার অভাব। কারণ আগের যে সরকার ছিল তাদের কর্মীদের একটাই কাজ ছিল যে কি করে তোলা তুলবে, এটাই তাদের কাজ। দেখুন, এটা শুধু পঞ্চায়েত নয়, আপনি কলকাতা পৌর নিগমেও দেখেছেন ফিরহাদ হাকিম মেয়র, তিনিও কাল ইস্তফা দিয়েছেন, আজকেও একজনা দিয়েছেন বিধাননগরে। কিন্তু বিষয়টা হচ্ছে, ধরুন ওনারা জানেন ওনারা যেভাবে দুর্নীতি করেছেন আর মানুষ যেভাবে ওনাদের কাছ থেকে দূরে সরে গেছে, এসব হয়তো সিদ্ধান্ত ওনারা তার জন্য নিচ্ছেন। কিন্তু আমরা মানুষকে আশ্বস্ত করছি, আমরা কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান করে মানুষের যাতে কোনো পরিষেবার অসুবিধা না হয়। গতকাল যে প্রশাসনিক মিটিং হয়েছে সেখানেও মুখ্যমন্ত্রী বলেছেন এবং নবান্নে যে ক্যাবিনেটের মিটিং হয়েছে সেখানেও বলেছেন মানুষকে পরিষেবা দিতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। আমরা কয়েকদিনের মধ্যে এই পরিষেবা ঠিকঠাক করতে পারবো, এটা আমরা আশাবাদী। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।